চট্টগ্রামের এই সুপার মার্কেটে এসে মনে হলো যেন দুবাই সুপার মার্কেটে চলে এসেছি। টাইম চট্টগ্রামে কোনো সুপার মার্কেটে এসে দুবাইয়ের সুপার মার্কেটের ফিল পেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমরা চট্টগ্রামের যে সুপার মার্কেটে চলে আসলাম, ওইখানে এসে মনে হলো যেন দুবাইয়ের কোনো সুপার মার্কেটে চলে এসেছি। আর এই সুপার মার্কেটার সেকেন্ড ফ্লোরে বেবিদের জন্য সুন্দর একটা প্লে জোন রেডি করেছে। আর এটা পেয়ে তো ওয়াদি বেবি অনেক বেশি হ্যাপি। আজকে মূলত এখানে আসার মেন কারণটাই হচ্ছে প্লে জোন। এই প্লে জোনের মধ্যে ওরা জাম্পলিং রেখেছে, যেটার মধ্যে ওয়াদি বেবি যাতে অনেক এনজয় করতে পারে, এজন্য জাম্পলিং এর কারণে এখানে নিয়ে আসো ওয়াদি বেবিকে। ওয়াদি বেবি এখানে আসার আগে কিন্তু আমরা ফার্স্টে পার্কে গিয়েছিলাম, পার্কে। তো ওই শিশু পার্কে কিন্তু অফ ছিল, যার কারণে আবার আমরা এখানে চলে আসলাম। আর ওইখানে গিয়ে কি হলো ওগুলো আমাদের নেক্সট ভিডিওতে আসবে। ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে দেখে আর অ্যাড করলাম না। যাই হোক, দেখতে পারছেন এখানের কিন্তু প্লে জোনটা মোটামুটি হলো ছোটর মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন রেখেছে। আর ওয়াদি বেবি কিন্তু এই র্যাপসের প্লে জোন গুলোই বেশি পছন্দ করে। আর এখানে আসার আগে গাড়িতে ওয়াদি বেবি ঘুমিয়ে পড়েছিল, তো এই জন্য ও এসে নর্মাল হতে কিছুটা টাইম লেগেছে। এরপরে যখনই প্লে জোনে ঢুকেছে, ঢুকার মাত্রই একেবারে মন ও প্রাণ সব শান্তি হয়ে গেল ওর, দেখে এমনটাই মনে হচ্ছিল। যাই হোক, বাসায় স্লাইড থাকা সত্ত্বেও ওয়াদি বেবি কিন্তু প্লে জোন গুলোতে গেলে স্লাইডটাই সবচেয়ে বেশি এনজয় করে। আর এই প্লে জোনের টিকেটের প্রাইস ছিল 200 টাকা। আর এই 200 টাকা দিয়ে কিন্তু তারা মন চাইলে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত, মানে যতক্ষণ সুপার মার্কেটটা ওপেন থাকবে ততক্ষণ বাচ্চাদেরকে কিন্তু এখানে দিতে পারবেন, মানে বাচ্চারা এখানে এনজয় করতে পারবে লিমিটেড টাইম 200 টাকা দিয়ে। এটা আমার থেকে ভালো লেগেছিল, কিন্তু বাচ্চারা খেলতে খেলতে একসময় এই গেমই চলে আসে। যাই হোক, ওয়াদি বেবিকে কিন্তু অন্যান্য প্লে জোন গুলোতে নিয়ে গেলে যেখানে লিমিটেড টাইম থাকে, ওই টাইমটার মধ্যে কিন্তু ওকে ওইখান থেকে বের করে আনা যায় না। আর এখানে আজকে আনলিমিটেড টাইম দেখে ওইখানে জাস্ট 5 থেকে 7 মিনিট খেলে আর খেলতে চাচ্ছিল না, চলে আসলো ওইখান থেকে। আর আমরা এখানে আসার আগে কিন্তু বাহির থেকে খেয়ে এসেছিলাম, যার কারণে ওভারলোডেড হয়েছিলাম। আর এখানে কোনো ফুডই ট্রাই করতে পারলাম না। ভাইয়া বললো যে কিছু খাও, অ্যাটলিস্ট ফুচকা খাও। ফুচকা খাওয়ার মতো প্যাটের জায়গা ছিল না। এখানে কিন্তু অনেকগুলো ফুড শপও আছে, আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে ফুডও এনজয় করতে পারেন। ইনশাল্লাহ অন্য কোনো একদিন এখানের ফুডগুলো ট্রাই করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আপনাদের ভাইয়াকে বললাম আমার জন্য সফট ড্রিঙ্কস কিছু নিয়ে আসো, পেপসি পান্তা যাই পাও। আমার জন্য পেপসি নিয়ে আসলো। আর এদিকে আমরা খেতেছিলাম। ওয়াদি বেবিও প্লে করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিল, তো ওকেও ডেকে পেপসি খাওয়ালাম। ও কিন্তু পেপসি কোলা এগুলো অনেক বেশি পছন্দ করে। আর এদিকে দেখতেই পারছেন পুরো সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু নিচের গ্রাউন্ড ফ্লোরটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এখানে কিন্তু অনেক টাইপস এর ভেরিয়েশন ছিল, আর দেখেই কিন্তু খুবই ভালো লাগছিল। আর মানে জিনিসের ভেরিয়েশন থাকলে কিন্তু বাজার করতে অনেক বেশি মজা লাগে। তো এখন থেকে চিন্তা করছি যে এখন থেকে এই সুপার মার্কেটেই চলে আসবো, একটা মার্কেটের মধ্যে সবকিছু পাওয়া যাবে। এদিকে মিরর দেখা মাত্রই আমি আর আপনাদের ভাইয়া একটু মিরর পিক আর মিরর ক্লিপ নিয়ে নিলাম। মিরর দেখলেই যেন হাত চুলকায় পিকচার তোলার জন্য। আমাদের মতো কে কে আছেন, আপনাদেরও কি হাত চুলকায় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমরা মিরর পিক আর ভিডিও ক্লিপ নিতেছিলাম। আর ওয়াদি বেবি আছে, ওয়াদি বেবির তালে ও টয় দেখলেই মানে না নিয়ে থাকবে না। ও অবশ্য সেকেন্ড ফ্লোরে আজকে বেশিক্ষণ প্লে করে নাই, উপর থেকে ও টয় গুলো দেখছিল, এগুলো নেওয়ার জন্য ও তাড়াহুড়া করে নিচে নেমে গেল। দেখতে পারছেন ওর শপিং ও করছে আর আমার শপিং আমি করছি। আসলে বাচ্চারা এমনই, যতই টয় থাকুক না কেন, নিউ টয় দেখলে ওদের লাগবে আর লাগবে। আর ওয়াদি বেবি তো অনেক বেশি চুজি, ও যেটা সেটা দেখা মাত্রই নিবে না, যেটা ওর পছন্দ হয় ওটা ওর লাগবে আর ওটা ওকে নিয়ে দিতেই হয়। এদিকে আমি কিছু ড্রিঙ্কস দেখছিলাম, আর এখানে ড্রিঙ্ক আর স্ট্রবেরি ফ্লেভারটা পেয়ে গেলাম, যেটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমি আর ওয়াদি বেবি দুজনই কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের সবকিছু অনেক বেশি পছন্দ করি, যেহেতু স্ট্রবেরি আমাদের দুজনেরই অনেক বেশি ফেভারিট। জুসটা খেয়ে একেবারে মন প্রাণ শান্তি হয়ে গেল। এরপর এখানে দেখতে পেলাম অনেক ফুডের ভেরিয়েশনও আছে। এখানে কর্ন ছিল, আরো ছিল ক্যান্ডি ফ্লস, বিভিন্ন ধরনের পিঠা, নানা ধরনের আচার। এগুলো চাইলে কিন্তু আপনারা এখান থেকে পারচেস করে খেতে পারেন। আজকের ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমাদের কাছে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আপনারাও আপনাদের পছন্দের জিনিসগুলো এখান থেকে কিনে ফেলতে পারেন। আর আপনারা তো জানেনই, যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন, আমাদের কোনো কিছু ভালো লাগলে ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। এদিকে কিন্তু একটা ছোটখাটো কিন্তু ফার্মেসিও ছিল, যেটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। ইমার্জেন্সি কোনো কিছু
কিছুতে কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হবে। যাই হোক, আজকে কিন্তু বাজার করার কোনো মুডই ছিল না। আমরা তো পার্কে ঘুরতে গিয়েছিলাম, আনফরচুনেটলি ওইটা অফ থাকার কারণে এখানে চলে আসলাম কিছুক্ষণ ওয়াদি বেবি প্লে করার জন্য। তাও টুকিটাকি হালকা পাতলা কিছু জিনিস নিয়ে নিলাম। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। দেখতেই পারছেন এদিকে ওয়াদি বেবি কিন্তু একটা গাড়ি নিয়ে নিল। ও আরো অনেকগুলো টয় নিয়েছে, যদিও ওগুলো আমি নিয়ে দিইনি, কেননা ওগুলো বাসায় আছে। তো একটা এভাবে ছোট একটা গাড়ি নিয়ে দিলাম, আর এটা পেয়ে কিন্তু ওয়াদি বেবি অনেক হ্যাপি। আর ধৈর্য ধরতে পারছে না, ওকে কিন্তু এখানেই ওপেন করে দিতে বলছে। দেখো ওকে প্যাকেট ওপেন করে দিলাম। টুডে